প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকের ভিডিওটা মহা গুরুত্বপূর্ণ চলেছে, কারণ এই ভিডিওর সাথে অনেকগুলো অনেকগুলো ধর্ম রিলেটেড। একটা ধর্ম বাচ্চা দিছে, কিছু বাচ্চা হয়েছে, সেই ধর্মগুলো কিছু বাচ্চা দিছে, আরও কিছু ধর্ম হয়েছে, ওই ধর্ম কিছু বাচ্চা দিছে, আরও কিছু ধর্ম হয়েছে। এগুলো ভালো লাগবে। হ্যাঁ, আমার সাথে থাকুন। আর আজকের যে আলোচনা সেটা হচ্ছে যে এই জেরুজালেমের ৬,০০০ বছর আগের যে ধর্ম বা ইতিহাস সেটি নিয়ে আলোচনা করব। আজ থেকে ৬,০০০ বছর আগে বা ৭,০০০ বছর অথবা ১৪,০০০ বছর আগে এই যে বর্তমান যে ফিলিস্তিন, যে ইসরায়েল যে মারামারি হচ্ছে, এখানে একটা ধর্ম ছিল। সেই ধর্মের নাম হচ্ছে জেবুসাইট। সেই ধর্মের নাম জেবুসাইট। আর সেই জেবুসাইট গোত্রের লোকেরা তাদের যে ঈশ্বর, তাকে বলা হতো সালেম। সালেম মানে সূর্য, অস্তগামী সূর্যকে তারা সালেম বলতো। সেই সালেম থেকে এই জায়গার নাম হয়েছে জেরুজালেম। ক্লিয়ার? তো এইভাবে পৃথিবী গোটা পৃথিবীর যে 205টা রাষ্ট্র আছে, আপনি খুঁজলে দেখতে পারবেন যে সব জায়গায় কিন্তু এরকম ছিল। তারা সূর্যের পূজা করতো, প্রকৃতির পূজা করতো, পাথরের পূজা করতো, নদীর পূজা করতো, দেবদেবীর পূজা করতো। এরকম ছিল। যেমন গ্রিকেও দেবীর পূজা করা হতো, আরবেও দেবদেবীর পূজা করা হতো, মিশরেও দেবদেবীর করা হতো। তারপরে আপনার এই ভারতবর্ষের বলতে আপনার যে সিন্ধু সভ্যতা, সেখানে মানুষের দেবদেবী পূজা করতো। পরে কালের পরিক্রমায় সেই ধর্মটা পরিবর্তিত হয়ে গেছে, আর কিছু না। যাক, মূল কথা আসি। তো এই যে জেবুসাইট গোত্র, তারা অস্তগামী সূর্যের পূজা করত। অস্তগামী সূর্য আর আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 25 নম্বর আয়াতে ওই কথা বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, অর্থাৎ সূর্যকে ইঙ্গিত করে। একই কথা, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণের বন্যে এগুলো সাধারণ মানুষেরা জানে না, বোঝে না, ফলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। যাক, এই জেরুজালেমের লোকেরা তারা অস্তগামী সূর্যের পূজা করত। আর দেবদেবী তো ছিলই। আর তারা মনে করতো যে এই জায়গাটা, অর্থাৎ জেরুজালেমের যে জায়গাটা, এইটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে পৃথিবীর মূল কেন্দ্র, এবং সৃষ্টিকর্তা যেখানে বসেন, সপ্তম আকাশের সৃষ্টিকর্তা যেখানে বসেন, তার সেই আরশের ছায়াটা এই জেরুজালেমের এই মসজিদের এখানে পড়ে। কেমন বুঝলেন? এই তো জেরুজালেমও, এই যে জেরুজালেমের যে পাহাড়টা, একটা পাহাড় আছে সালেমের পাহাড়, তারা মনে করতো এই পাহাড়টা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ পাহাড়, এবং প্রথম মানবকে সৃষ্টি করে সৃষ্টিকর্তা এখানে পাঠাই দিয়েছিল। এরকম একটা বিশ্বাস তাদের মধ্যেও ছিল, এবং তারাও সেই সৃষ্টিকর্তার আরাধনা করত মন্দিরে। আর আপনার আছে, পবিত্র পানি আছে, আপনার পাহাড়ের যে ঝর্ণা, আমাদের যেমন মক্কা শরীফের যে আবে জমজমের পবিত্র পানি, ঠিক তেমনি তারাও সেই পানিকে পবিত্র জ্ঞান করত, এবং তারা ঈশ্বরকে প্রার্থনার যে মন্দিরে ঢোকার আগে তারা সেই পবিত্র পানি দিয়ে পবিত্র হয়ে নিত। এরকম নিয়মকানুন ছিল। হ্যাঁ, তাহলে আমরা ৬,০০০ বছর আগে সেই জেবুসাইট গোত্র বা সেই জেরুজালেমের কাহিনী জানলাম। পরবর্তীতে আমরা জানি যে এখানে একটা ধর্ম ছিল কেনানাইট ধর্ম। আপনারা জানেন যে কোরআনে ইউসুফ নবীর কাহিনী আছে না? ইউসুফ নবীর কাহিনী আছে। তো এই ইউসুফ নবীর পিতা ছিল ইয়াকুব নবী। এই ইয়াকুব নবী যে ধর্ম, সেটা ছিল মূলত ওই যে কেনান ধর্ম। গজল শুনছেন না? মাদ্রাসার সব ছাত্ররা গান গায়, ইয়াকুব নবী বাস করিতেন কিনানে, এরকম একটা গজল আছে। তো যাক, আল্লাহ তাকে 12টা পুত্র দিল। পরে মিশর ছিল পৃথিবীর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর সবচেয়ে সভ্য এবং উন্নত জাতি, যাক সেখানে কোনো ক্রমে আসে আর কি। হয় সেটা বাণিজ্যের মাধ্যমে হোক, হয় সেটা কারো কাছে বিক্রি করছে, অথবা অন্য কোনোভাবে। যাক, কোরআনে এই কাহিনিটা আছে আর কি। ঠিক আছে, এই কাহিনিটা আছে। শুধু ইউসুফ নবী না, সেখানে এই কেনান থেকে বা লেবানন থেকে
বা সেই ব্যাবিলন থেকে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আইনে এই যে আছে না আপনার মিশরে ওরা ভিড় করে। যেমন আমাদের বাংলাদেশে রোহিঙ্গারা এসে ঝামেলা করতেছে না, ওখানে গাছপালা কাইটে পাহাড় ধ্বংস করে ঘর বাড়ি বানাইয়া চায়না থেকে মায়ানমার থেকে অস্ত্র আইনে লুটপাট মারামারি খুনোখুনি করতেছে না, ঠিক এরকমটি যেহেতু তারা তো অশিক্ষিত অসভ্য, ওই যে আপনার ব্যাবিলন, কেনান, হ্যাঁ, এই সমস্ত ফিলিস্তিনের লোকজন। তো মিশরের রাজারা তো ছিল সভ্য ভদ্র নম্র, হ্যাঁ, তারা পৃথিবীর প্রথমে আপনার কাগজের আবিষ্কার করছে, লিখন পদ্ধতি আবিষ্কার করছে, জলঘড়ির আবিষ্কার করছে, জ্যামিতির আবিষ্কার করছে, হ্যাঁ, তারপরে মেডিসিনের আবিষ্কার করছে, তারা ছিল উন্নত, চাকার আবিষ্কার করছে, বিশাল উন্নতি। তো তারা দেখলো যে এই বস্তিবাসীরা এখানে ঝামেলা করে, ওদেরকে পিঠেই বের কর, এই আর কি। তার মুসা আলাইহিস নেতৃত্বে তারা সেখান থেকে বিদায় নেয়। এইরকম কাহিনীটা ঘটছিল আর কি, মূল বিষয়টা এরকমটি। তো যাক, তো এখানে ব্যাবিলনীয় ধর্ম ছিল, সুমেরীয় ধর্ম ছিল। সুমেরীয় ধর্মের বয়স আবার কত জানেন? সুমেরীয় ধর্মের বয়স প্রায় 16,000 বছর, অথবা অগণিত সংখ্যা। অগণিত সংখ্যা বলতে কি, সেখানে তো আসলে কোনো খ্রিস্টাব্দ বা খ্রিস্টপূর্বাব্দ কিছুই ছিল না তখনও কিন্তু মানুষ সৃষ্টিকর্তাকে মানত। অর্থাৎ পৃথিবীতে যখন মানুষ আছে তখনও কিন্তু সৃষ্টিকর্তা বিশ্বাস ছিল, ধর্মে বিশ্বাস ছিল। তাদেরও বিশ্বাস ছিল যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে পিছনে একটা শক্তি আছে, সেই শক্তিকে বিভিন্ন নামে বিভিন্ন ডাকে, এই আর বিষয়। তো এই যে যে ব্যাবিলনের লোকেরা তারা তাদের সৃষ্টিকর্তাকে কী বলতো? বাল দেবতা নামে ডাকতো, বাল দেবতা, ঠিক আছে। আমেরিকার লোকেরা বলতো ইন্তি ইন্তি। যাক, সেখানে আমরা যাব না। তো সেই ধর্ম পরিবর্তন হয়ে গেল কিসের মাধ্যমে? জরথ্রুস্টের মাধ্যমে। কারণ ইরানে আজ থেকে প্রায় 5,000 বা 5,500 বছর আগে, মানে এই জেবুসাইড ধর্মের পরেই এখানে একজন মহামানবের আবির্ভাব হয়, তার নাম জরথ্রুস্ট। তিনি বলেন, দেখো, সৃষ্টিকর্তা মাত্র একজনই, আহুরা মাজদা, তিনি হচ্ছে এক এবং অদ্বিতীয় ঈশ্বর। তো সে এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রণ করে, তোমরা এই সমস্ত মূর্তি পূজা ছেড়ে দাও। তখন তার মাধ্যমে এখানে আবার নতুন করে একটা ধর্মের সৃষ্টি হয়, পার্সি ধর্ম, জানেন। আর এই পার্সি ধর্মের যে যে গ্রন্থ, সেটা হচ্ছে জেন্দাবেস্তা আবেস্তা। তো সেই পার্সি ধর্মের নবীও মিরাজে গিয়েছিলেন, 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছিলেন, সব কিছু সেখানে আছে। তারপরে যেটা বললাম যে অসংখ্য বছর আগে এই সুমেরীয়, অর্থাৎ এই যে ইউফ্রেটিস টাইগ্রিস নদীর দক্ষিণে এখানে একটা শহর গড়ে উঠেছিল, যেটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর, উর নগরী। এই উর নগরেই জন্ম নেয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। ইব্রাহিম, যাকে আমরা সবাই ভক্তি শ্রদ্ধা করি। ইহুদি ধর্মের লোকেরাও ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে, খ্রিস্টান ধর্মের লোকেরাও ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে, ইসলাম মুসলমানরাও ইহুদি খ্রিস্টান মুসলমান 3 ধর্মের লোকের সম্মান করে। এমনকি সনাতন ধর্মেও এই ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় প্রহ্লাদ মহাজন, তারা তাকে সম্মান করে। এই বিষয়গুলো মানুষ জানে না, বা আমাদের ধর্মগুরুরা জানতে দেয় না, ফলে বিভেদের আর সমাধান হয় না। বোঝা গেছে বিষয়টা? এবার আসেন মূল কথায়। তো আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মূর্তি পূজা করত, এটা কিন্তু কোরআনে উল্লেখ আছে, হাদিসে উল্লেখ আছে। তো মূর্তি পূজা করত, তারই ঘরে জন্ম নিল এই ইব্রাহিম। ইব্রাহিম কিন্তু বিচক্ষণ শিক্ষিত লোক ছিল, এটা অনেকে জানে না, বা এগুলো উল্লেখ হয়তো নাই কোরআনে। এখন কথা হচ্ছে যে উনি 7 বছর পর্যন্ত উনি ওনার গৃহে ছিল, 7 বছর পর্যন্ত ওনার গৃহে ছিল। আগেকার দিনে তো আমাদের মতো 4-5 বছর বাচ্চার স্কুলে ভর্তি করে না, তো 7 বছর পর্যন্ত ওনার গৃহে ছিল। তারপরে ওকে শিক্ষার জন্য, উচ্চ শিক্ষার জন্য পাঠানো হয় মিশর, সিরিয়া, হ্যাঁ, জর্দান, হ্যাঁ, এরকম বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তেতে যায় এবং শিক্ষা গ্রহণ করে। যেমন গ্রিকরা একজন সৃষ্টিকর্তা মানে, রোমানরা একজন সৃষ্টিকর্তা মানে, সনাতন ধর্মে একজন সৃষ্টিকর্তাকে মানে, হ্যাঁ। কিন্তু আলেমরা যদিও তারা উল্টোপাল্টা বললেই তো হবে না। এক ধর্ম তো আরেক ধর্মের শত্রু, জানেন তো।
তো হিন্দুরাও কিন্তু একজন সৃষ্টিকর্তা মানে সেটা বেদে আছে যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই, সৃষ্টিকর্তা দুইজন বলে কিছু নাই। যাক, তো এই সমস্ত জ্ঞান শিখার পরে তারপরে আর একটু বলতে ভুলে গেছি, চীনেরাও কিন্তু একজন সৃষ্টিকর্তা মানে, তাকে বলা হয় কি টিয়ান বা চীন বা কামি, একই একজন সৃষ্টিকর্তা। আবার রাশিয়ার লোকেরা, রাশিয়া, তারপরে নরওয়ে, গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইটালি, এ সমস্ত লোকেরা মানুষে বলে কি জানেন, ঊর্ধ্ব জগতের সত্তা। মানে ঊর্ধ্ব জগতে একটা সত্তা আছে, সত্তা একজন শক্তিশালী প্রভু আছে যিনি এই গোটা পৃথিবীর নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এক একজনে তাদের নিজের ভাষায় এক একভাবে বলে আর কি, আর কিছু না, আর কোনো পার্থক্য নেই, মূল বিষয় কিন্তু এক। মানে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটা শক্তি দ্বারা নিয়ন্ত্রিত, সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ডাকে, এই বিশ্বাস থেকে হাজার হাজার ধর্মের সৃষ্টি। ক্লিয়ার? তাহলে এই যে জেরুজালেম, এই জেরুজালেমের যারা মূর্তি পূজা করতো তাদেরকে বাদ দিয়ে পরে সেখানে এক ঈশ্বরের গুণগান শুরু হয়ে যায়। এটা সুমেরীয় অঞ্চলের লোকেরা বলে আনু, কেউ বলে ইন্তি, কেউ বলে ইলা, কেউ বলে বাল দেবতা, কেউ বলে গড, কেউ বলে ঈশ্বর, কেউ বলে কি জিসা ক্রাইস্ট, যিশু খ্রিস্ট, এরকমটি হ্যাঁ নামে ডাকে আর কি। এলে বিষয় যাই হোক, তো যেটা বলছিলাম যে ইব্রাহিম আলাইসাল্লাম, তো ইব্রাহিম আলাইসাল্লাম যখন আপনার শিক্ষা শেষ করলো, যখন সে দেশে ফিরে গেল, তখন তার বাবাকেই প্রশ্ন করলো, বাবা তুমি নিজেকে যে ঈশ্বর দাবি করো এটা কি ঠিক? বললো কেন নয়, দেখো না আমি মানুষের জীবন নেই, আবার জীবন ফেরত দেই, জেলে ঢুকাই অথবা তাকে হত্যা করি। বললো বাবা এটা তো সাময়িক ক্ষমতা, এটা কিন্তু প্রকৃত ক্ষমতা না। তুমি কি পারবা বাবা, এই যে সূর্য আছে প্রতিদিন পূর্ব দিক থেকে উদিত হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়, এই সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দেখাতে? তখন বাবা সঠিক উত্তর না দিয়ে ছেলের পর খেপে যায়, বেয়াদব, বাপের সাথে বেয়াদবি, আমরা হাজার হাজার বছর ধরে বিশ্বাস করে আসছি এক ধরনের দেবতার, আর তুই উল্টোপাল্টা কথা বলিস। এই ছেলের সাথে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। তারপরে এই ইব্রাহিম অর্থাৎ প্রহ্লাদ মহাজনের পিতা এই ছেলেকে আগুন পোড়ানোর সিদ্ধান্ত নিল, জানেন তো তাই না? এটা এই ইব্রাহিমকে আগুনে পোড়ানোর কাহিনী তাওরাতেও আছে, জব্বুরেও আছে, ইঞ্জিলেও আছে, বাইবেলেও আছে, কোরআনে আছে, সনাতন ধর্মের ঈশ্বরের অবতার রহস্য কাহিনীতে আছে। বোঝা গেছে বিষয়? এগুলো মানুষ জানে না, জানতে দেওয়া হয় না, কেন দেওয়া হয় না আমি জানি না। তো যাই হোক, তো কোরআনে যেভাবে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছিল যে পিতা তুমি পারলে সূর্যকে দেখাও, কিন্তু তিনি তা পারেন নাই। ওদিকে আবার ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছে যে এই যে দিনের বেলা যে সূর্যটা উঠলো, এই আমার প্রভু, এরকম কাহিনী কোরআনে হাদিসে আছে। দ্বিতীয়ত সূর্য যখন ডুবে গেল তখন সে চিন্তা করলো যে না, এই যে চাঁদ উঠছে এই চাঁদ আমার প্রভু। চাঁদ যখন চলে গেল তখন সে অবাক কাণ্ড, তাহলে কি এই রাত আমার প্রভু? তো রাতও চলে গেল, আবার সূর্য উদিত হলো, আবার সকাল হলো। তখন তার মস্তিষ্কের মধ্যে একটা খটকা লাগলো, কি ব্যাপার, তাহলে আমি কোন শক্তিকে প্রাধান্য দেব? তখন সে মনে মনে ভাবতে ভাবতে সে চিন্তা করলো যে এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, দিন রাত, জোয়ার ভাটা, সকাল সন্ধ্যা, ঋতু পরিবর্তন, গাছে ফুল ফল, নদী ভোলা জল, পাখির কণ্ঠে গান, সকলই তোমারই দান, হে প্রভু সকলই তোমারই দান। তখন সেই ইব্রাহিমের দিব্য চক্ষু, তার অন্তচক্ষু, বিবেকের চক্ষু খুলে গেল। তখন সে বলল যে না, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে আমরা কী নাম দিতে পারি? কেউ বলে লা, কেউ বলে ইলা, কেউ বলে রব, কেউ বলে দাজ্জাল, যে যে নামে ডাকুক সেই একই শক্তি। ঠিক আছে? দেখ, তো ইব্রাহিমের বিশ্বাস তো দৃঢ় হয়ে গেছে, কিন্তু পিতা কিছুতেই নমনীয় হয় না। কারণ একটা কথা আছে, ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার, অপমান আছে মরে যা ভালো, তাই না? তো এতদিনের সাধনা, এতদিনের লক্ষ কোটি কোটি মানুষের প্রভু তিনি, তার মান ইজ্জতের ব্যাপার, পরে বলো যে ওই ছেলেকে হত্যা করে ফেলা, ওই ছেলেকে হত্যা করে ফেলা। পরে এই ছেলেকে পাহাড়ে নিয়ে যায়, পাহাড়ে নিয়ে
ফেলে দেয়, কিন্তু সে পড়ে না। অস্ত্র দিয়ে কুপায়, কিন্তু তার কোপ তার লাগে না। তারপরে পানিতে ফেলে দেয়, বুকে পাথর বেঁধে, পানিতে সে ডোবে না। সাপ দিয়ে দংশন করে, কিন্তু বিষক্রিয়া তার শরীরে কোনো কাজ করে না। শেষ পর্যন্ত ইব্রাহিমকে আগুনে ফেলানো হয়। এই আগুনে ফেলানোর কাহিনী সর্বপ্রাচীনতম ধর্ম সনাতন ধর্মে আছে, আর সর্বনবীন এবং কচি শিশু যে ধর্ম ইসলাম সেখানেও আছে। মাঝখানের আমি যে শত শত ধর্মে আছে সেটা আমি বললাম না, কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে তো। বোঝা গেছে বিষয়, এই হলো মূল বিষয়। তো এই যে প্রহ্লাদ মহাজনকে তার পিতা হিরণ্যকশিপু যে আগুনে ফেলেছিল, কিন্তু সে আগুনে পড়ে নাই, আগুন হয়ে গেছে ফুলবাগান। এই কাহিনী সনাতন ধর্মের ঈশ্বরের অবতার নামক কাহিনীতে আছে। হ্যাঁ, ঈশ্বরের 10 অবতার, তো তার একটা অবতার কাহিনীতে আছে। এই কাহিনী অর্থাৎ আজ থেকে সেই 80 লক্ষ বছর আগে বা 50 লক্ষ বছর বা 25 লক্ষ বছর আগের যে কাহিনী, সেই কাহিনী বাতাসে ভেসে 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 জিন্দাবেস্তা আবেস্তা, তারপরে তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে আসছে। এই হলো বিষয়। কিন্তু এক ধরনের দুষ্ট লোক আছে, তারা ব্যবসা করে খায়, প্রকৃত সত্যকে তারা জানে না বা জানতেও দেয় না। ফলে আমাদের ধর্ম যে সংঘাত, সেই সংঘাতের কোনো কুল হয় না। বোঝা গেছে বিষয়টা? তো বন্ধুরা, এই হলো বিষয় আর কি। তো ধর্ম ছিল, ধর্ম সব যুগেই ছিল, আছে, থাকবে। কারণ এই যে বিশ্বব্রহ্মাণ্ড, এর একটা পরিচালনার শক্তি আছে আর কি। সেই শক্তিকে জগতের বিভিন্ন মানুষ বিভিন্ন ডাকে। আর এই যে ইব্রাহিমের কথা বলতেছিলাম, যে ইব্রাহিম, এই ইব্রাহিমের কথা এই বললাম না, সব ধর্মে আছে আর কি। কোরআনেও আছে, কোরআনে আছে কুনিয়া নারুন বারদাউসালামুন আনা ইব্রাহিম, তাই না? হে আগুন, ইয়া আগুন, তুমি ইব্রাহিমের পরে সহনশীল হয়ে যাও, ধৈর্যশীল হয়ে যাও। যে কাহিনী, এই কাহিনী ও সনাতন ধর্মেও আছে, অর্থাৎ হিন্দু ধর্মে আছে। তো এই ইব্রাহিম যে আগুনে পুড়ছিল না, এই জন্য চড়ক পূজার যে কাহিনী, এটা কোরআনেও আছে, বেদেও আছে। সেটা আবার কেমন কাহিনী বলি। এই ইব্রাহিমকে আগুনে পোড়ানোর জন্য গাছের আগুন দিয়ে, মানে গাছের কুণ্ডলি তৈরি করে আগুন ধরাই দেওয়া হয়। কিন্তু এই আগুনের কাছে যাওয়া যাচ্ছিল না। ওই যে ফেরেশতারা সেই আগুনটা এমনভাবে করতেছিল যে সেখানে যাতে কোনো মানুষ না যেতে পারে আর কি। তো আমাদের ইসলাম ধর্মে আছে যে সেখানে যখন ইব্রাহিম সাল্লামকে আগুনে পোড়াবে, তখন তো ফেরেশতারা সেই চড়ক গাছ ঠাইসে ধরে রাখছিল যাতে আগুনে ফেলতে না পারে। কিন্তু দেখলো শয়তান মানে ইসলাম ধর্মে যে কাহিনীটা আছে, শয়তানের রূপ ধরে আইসে, এই মানুষের রূপ ধরে আইসে শয়তান বলল যে একটা কাজ করতে হবে। কী কাজ? এখানে অপকর্ম করতে হবে। অবিবাহিত নারীদেরকে এনে আর বেগানা পুরুষ অবিবাহিত ছেলেদেরকে দিয়ে এখানে আকাম মানে কর্ম করতে হবে, ধর্ষণ করতে হবে। ধর্ষণ করলে রহমতের ফেরেশতা এখান থেকে চলে যাবে। তখন এই চড়ক গাছ দিয়ে ইব্রাহিমকে আগুনে ফেলানো সম্ভব হবে, সহজ হবে। সত্যি সত্যি তাই হলো। 40 জন নারী বেশি বেশি আনা হলো, যারা এই কাজে অংশগ্রহণ করবে সরকার থেকে পুরস্কার দেবে। তখন যাকে যাকে আসা শুরু করলো, তো সেখান থেকে 40 জন সুন্দরীকে বেছে বেছে উলঙ্গ করিয়া সেই মাঠের মধ্যে এই মানে সেক্স করা হলো। হ্যাঁ, পরে রহমতের ফেরেশতা চলে গেল। তারপরে ইব্রাহিমকে আগুনে ফেলাই দেওয়া হলো। কিন্তু তারপরে আবার আল্লাহ সেই আগুনকে আবার ফুল বাগান বানায় ফেলো। এরকম কাহিনী আছে আমাদের ইসলাম ধর্মে। এই বিশাল কাহিনী, বলতে গেলে তো কয়েক ঘন্টা দরকার, কিন্তু বেশি সময় কথা বলে তো আপনারা বিরক্ত হয়ে যাবেন। শুধু ইঙ্গিত দিয়ে গেলাম আর কি, ভুল ভ্রান্তি ক্ষমা করবেন। আর সনাতন বা হিন্দু ধর্মে আছে যে প্রহ্লাদ মহাজনকে যখন আগুনে ফেলানো হয়, তখন মানে আগুনের লেলিহাম শিখা ধেয়ে ধেয়ে আসতেছিল। যে আগুনের দিকে যায় তার দিকেই আগুন ধেয়ে আসে। হ্যাঁ, তখন দেখলো মুশকিল। তখন কি করা হলো জানেন? তখন গাছ গেড়ে গুলতির মতো ঠাস করে প্রহ্লাদকে আগুনের মধ্যে ফেলানো হলো, অর্থাৎ ইব্রাহিমকে আগুনে ফেলানো হলো। এরকম কাহিনী আছে সনাতন ধর্মে। আর আমাদের ইসলাম ধর্মে আছে চড়ক গাছ এভাবে ক্রেনের মতো করে এইভাবে ফেলানো হয়। যাক, যেভাবে ফেলানো হোক, এই যে চরখার মতো দেখবেন যে হিন্দুরা প্রতি বছর করে ওই চড়ক পূজা করে। চরখা আছে, চরখা মানে এইভাবে চাক্কি ঘুরিয়ে ফেলানো। তো এইভাবে ফেলানো হয়েছিল। কেউ বলে গুলতির মতো ফেলানো হয়েছিল, কেউ বলে চাকতির মতো ফেলানো হয়েছিল। যাক, বিষয় সে কি, মানে সমস্যাটা হয় কোথায় জানেন? যখন মানুষ ধর্ম সম্বন্ধে জানে না।
এই চড়ক পূজারে হিন্দুদের অনেকেই বলে কি এই শিবের বিয়ে, হ্যাঁ শিবের বিয়ে, শিবের বিয়ে বলে, আসলে শিবের বিয়ে না, এটা হচ্ছে সেই তাদের প্রহ্লাদ মহাজনকে যখন আগুনে ফেলানো হয়েছিল সেই কাহিনীটা। মুসলমান মনে করতে শতকরা 98% মুসলমানের ছেলেরা কোরআন জানে না, হাদিস জানে না, হ্যাঁ কিন্তু মুসলমান, ওই যে একটু ওয়াজ শুনছে, হুজুর কী কইছে সেটাই মুসলমান, ধোঁকাবাজি আর কি, ঠিক আছে। প্রকৃতভাবে ধর্ম না জেনে ধর্ম সম্বন্ধে বলাটা একেবারেই বোকামি, ঠিক আছে। একই কাহিনী বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে। মনে করেন যে গ্রিক ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে, মিশরীয় ধর্মে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে, তারপরে গিলগামেশের মহাকাব্যে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআনে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে, বেদেও মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। সব ধর্মে তো সেই একই কথাই বলে রে বাবা, বৌদ্ধ ধর্মেও সেই একই কথা, আদম, তাই না? তো হলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে আমাদেরই মগজে। ক্লিয়ার? এজন্য আমি অনুরোধ করব যে ভাই আসেন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি, হ্যাঁ। এক শ্রেণীর ধোঁকাবাজ লোক আছে এই ধর্ম নিয়ে ব্যবসা করে আমাদেরকে একটা বিপদের সম্মুখীন করতেছে। প্রকৃত ধর্ম কিন্তু ভিন্ন। আপনারা দেখেন যে সৃষ্টিকর্তা কিন্তু অনেক বড় এবং অনেক ঊর্ধ্বের কথা। সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা যিনি, সে যেই হোক, তাকে যে নামে ডাকুক তাতে কিছু আসে যায় না। আমাদের একটাই আকাশ, ঠিক না? আমাদের একটাই আকাশ, একটাই পৃথিবী, একটাই সূর্য, একটাই চাঁদ, একই আলো বাতাস ভোগ করি। দেখেন যে আকাশ, খালি আকাশ কেন আল্লাহ সৃষ্টি করছে আপনারা দেখতে পারেন। দেখেন আমার সামনে চিল উঠতেছে, দেখেন, দেখা যাবে কিনা আমি জানি না ক্যামেরায়, দেখি দেখা যায় কিনা, দেখি আমি। হ্যাঁ, চিল উঠতেছে, দেখেন আপনার দূরে, বহু দূরে চিল উঠতেছে, তাই না? দেখা যায়? আমি তো সহে কম দিই। আকাশে চিল উঠতেছে, হ্যাঁ ঠিক আছে। দেখেন মানে চিল উঠতেছে কিন্তু, ঠিক আছে, আকাশে পাখি উঠতেছে আর কি। ওই ওই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পাইছে এবার, এই এই যে এই যে এই যে পাখি উঠতেছে, দেখেন, এই যে দেখা যায়, এই যে পাখি উঠতেছে। ও মাই গড, এই ফাঁকা জায়গায় না থাকলে পাখি উঠতে পারতো না। এইদিকে আরও যথেষ্ট পাখি আছে, দেখেন, এইদিকে বেশি পাখি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই দেখেন, দেখেন, এই যে পাখিরা উঠতেছে, এই যে যাক। তো এই শূন্য জায়গাটা থাকলে পাখি উঠতে পারতো না, তারপরে রোদগুলোও আসতে পারতো না, বিমানগুলোও চড়তে পারতো না, হ্যাঁ। এই শূন্য জায়গাগুলো তার বিশালতা, তার ব্যাপকতা, তার উদারতা, এইগুলো ইঙ্গিত দেয় আর কি। যাক, আমরা এই প্রকৃতির সন্তান। আমাদের এই দেহে যা আছে, আমাদের দেহভাণ্ডে যা আছে, তাই প্রকৃতিতে আছে, ঠিক আছে। মনে করেন যে মাটি থেকে এই সমস্ত ফুল ফল ফসল গজে উঠতেছে, তাই না? এটা মাটিরই সারাংশ, মাটির একটা ভিন্ন রূপ। এই গাছপালা হচ্ছে মাটির একটা ভিন্ন রূপ। এইটার যে মজেজা, কেরামতি, এটা একমাত্র সৃষ্টিকর্তা ভালো জানে। আর সেই মাটির সারাংশ খেয়ে আমরা মানুষ, এই দেখেন, এই যে সবেদা, তাই না? খালি সবেদা নজরে পড়ে আর কি, এই সবেদা, তাই না? এই সবেদা মাটির তৈরি। বলেন কি? যারা যুক্তিবিদ্যার ছাত্র তারা হয়তো সহজে বুঝতে পারবে যে একটা টেবিল মাটির উপরে আছে, আর ওই টেবিলের উপরে একটা বই আছে, অতএব বইটা মাটির উপরে আছে। তার মানে কি, এই বইয়ের যে চাপটা সেটা মূলত মাটিতেই। দেখেন এখানে কিন্তু কিছুই ছিল না, এই যে মাটি, দেখেন, এই দেখেন, একটু চিন্তা ভাবনা করবেন, আমি যা বলি চিন্তা, এই দেখেন, এই যে মাটি, তাই না? এই যে মাটি, এই মাটি থেকে একটা গাছ গজা উঠলো, তাই না? এই যে মাটি এখানে কিছুই ছিল না, কিন্তু শূন্য ছিল। তো সেখান থেকে একটা বীজ গজা উঠলো, আত্মজ্বালা বীজ গজে উঠলো, আস্তে 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 এটা ধাপে 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 একটা গাছের সৃষ্টি হলো। এই যে গাছের সৃষ্টি হওয়ার পরে দেখেন, গাছের সৃষ্টি হলো আস্তে 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 ডালপালা গজাইয়া এক মাটি থেকে। কিন্তু দেখেন, যারা সবাই তো সমান বোঝে না, এই জন্য দেখেন যে মাটি থেকেই, এই যে দেখেন, এই যে মাটি, নিচে মাটি থেকেই ধাপে ধাপে
এই গাছের অঙ্কুরোদ্গম শুরু হলো, তারপরে আবার এই এই যে ফলের সৃষ্টি হলো, তাই না? এখন কথা হচ্ছে যে এই পর্যন্তই শেষ। এই ফলটা পাকবে, আবার এর ভিতরে সৃষ্টিকর্তা তার কুদরতি হাত দ্বারা বীজ তৈরি করছে, সেখান থেকে আবার সূচনা হবে, ঠিক আছে? তো আমরাও ঠিক এরকমই, আমরা মরে যাব, আমাদের নির্দিষ্ট মেয়াদ আছে। যেমন এই যে সবেদা, এই সবেদা একটা নির্দিষ্ট মেয়াদ আছে, জানেন তো? হ্যাঁ, এরা হয়তো দেখা গেলো যে 1 মাস 2 মাস সময় থাকবে, এদের সময় 2 মাস আউকাল, আর এদের আউকাল মাত্র 15 দিন। এই যে এদের শেষের পথে, এই যে এরা মারা যাবে, মারা গেলে এর ভিতরে যে বীজ আছে সেখান থেকে আবার নতুন অঙ্কুর সৃষ্টি হবে। আমরাও এই যে আমার ভিতরে যে প্রাণ বায়ু, প্রতি মুহূর্তে যে প্রাণ বাতাস আমরা নিচ্ছি, এই বাতাস তো আর পচে না, গলে না, ধ্বংস হয় না, তাই না? অতএব আমরাও মরবো না। আমাদের আত্মা হচ্ছে প্রাণ বায়ুরূপ আত্মা, এইটা ধ্বংস হয় না। মনে করেন যে আকাশটা হচ্ছে একটা গাছ, আর এই নিঃশ্বাসটা হচ্ছে একটা বুটা, আর আমি হচ্ছে একটা ফল। আমার কথা বোঝেন নাই? যদি এটা আধ্যাত্মিক পর্যায়ে চলে যায়, আমি একটা ফল, আর এই মনে করেন যে আমি একটা ফল, আমার এই নিঃশ্বাসটা হচ্ছে কি একটা বুটা, আর এই আকাশটা হচ্ছে আমার স্রষ্টা। এখন এই নিঃশ্বাসটা যখন কেট করে বন্ধ হয়ে যাবে, আমি তখন মাটিতে পড়ে যাব, ঠিক আছে? এটা সৃষ্টিকর্তা, সে আপন মনে খেলে, ঠিক আছে? সে নিজেকে নিজেই সৃষ্টি করে। এটা আছে সনাতন ধর্মে বা হিন্দু ধর্মে আছে যে ঈশ্বর চিন্তা করলেন যে আমি একাধিক হব, অর্থাৎ এক থেকে একাধিক হব। তখন তিনি হস্ত, পদ, কর্ণ, নাসিকা, গৃহা, জিহ্বা, ত্বক তৈরি করে তিনি ভিতরে আত্মারূপে প্রবেশ করলেন। তারপরে তাকে দায়িত্ব দিলেন তুমি সৃষ্টি করো। তখন সে ব্রহ্মা, বিষ্ণু, শিবকে সৃষ্টি করলো, পরে তাদেরকে আবার দায়িত্ব দিলেন তোমরা জগৎ সৃষ্টি করো। এভাবে মানে হ্যাঁ, ধাপে ধাপে সৃষ্টি। এটা বড় জটিল বিষয় আর কি, কে কতটুকু বুঝবেন আমি জানি না। উদাহরণস্বরূপ বলি যে মনে করেন যে একটা গার্মেন্টস, তাই না? একটা গার্মেন্টসে 5,000 শ্রমিক আছে। 5,000 শ্রমিকের মধ্যে আপনার আছে, ম্যানেজার আছে, PM আছে, GM আছে, তারপরে আপনার বায়ার আছে, হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট আছে, গার্ড আছে, মালি আছে, কার্টুন করে, পলি করে, ফোল্ডিং করে, হ্যাঁ, শিপমেন্ট করে, হ্যাঁ, অনেক রকমের লোক সেখানে কাজ করে, ঠিক আছে? তো সৃষ্টিকর্তা যেহেতু এই জগৎ সৃষ্টি করছেন, এটা কিভাবে চলবে না চলবে সেটা সে ভালো জানেন। তিনি সেজন্য কী করছেন, বিভিন্ন ধরনের, যেমন বাতাস তৈরি করছেন, পানি তৈরি করছেন, আলো তৈরি করছেন, তাপ তৈরি করছেন, তাই না? মাটি তৈরি করছেন, পানি তৈরি করছেন। এইগুলো কি করে, তারা এক একটা দায়িত্ব পালন করে। এরাই মূলত ফেরেশতা। এই যে দেখেন, এই যে পানি, এই পানিটা আমি গতকালকে না যেন একটা ভিডিও করছিলাম, এই দেখেন এই শ্যাওলা, একেবারে তাজা সবুজ শ্যাওলা জমে গেছে, দেখা যায়। এই আবার এইখানে দেখেন শুকনো হয়ে গেছে, এই যে শুকনো। আবার আজকে যদি ভালো করে বৃষ্টি নামতো, দেখেন এই যে আজকে এগুলো সব সবুজ, এই সাইডটা সবুজ, এই যে সবুজ দেখা যাচ্ছে, সবুজ। আর এটা আবার সবুজ না, শুকনো, দেখছেন না? একই জায়গা, এই যে সবুজ দেখা যাচ্ছে, সবুজ আর শুকনা। দেখেন যে এদের আউকাল কিন্তু সামান্য, মাত্র 10 মিনিট যদি ভালো করে তাপ হয়, 10 মিনিটে তাপ হলে ওইগুলো মরে শুকিয়ে যাবে। খুবই তুচ্ছ জীবন, ঠিক আছে? আমাদের শ্বেতকণিকাও ওরকম, আমাদের দেহের মধ্যে যে শ্বেতকণিকা, লোহিত কণিকা, অনুসকণিকা আছে না, তো শ্বেতকণিকার আউকালও খুব সামান্য, মনে হয় 12 ঘন্টা না কি জানি, 14 ঘন্টা মাত্র, বা 24 ঘন্টা বড় জোর। আর আমাদের শরীরে রক্ত আছে না, রক্তের আউকাল মাত্র 120 দিন, মানে 3 মাস। মানব দেহে যে রক্তগুলো আছে, অন্য পশুর বেলা আমি বলতে পারবো না, জানি না, ডাক্তাররা ভালো জানে। তো মানুষের দেহে যে রক্ত আছে, এই রক্তের আউকাল মাত্র 120 দিন, মানে 3 মাস। এর মধ্যে নতুন রক্ত তৈরি হয়, আর পুরান রক্তগুলো মারা যায়। আর মারা যাওয়ার ফলে আমাদের প্রস্রাবের সাথে সেই যে মৃত কোষ আছে সেগুলো বের হয়ে যায় আর কি। আমরা যে পরিমাণ প্রস্রাব করি, আমরা মানুষেরা যে পরিমাণ প্রস্রাব করি, সেই প্রস্রাবের আপনার 30 ভাগ, এই প্রস্রাবের 30 ভাগ হচ্ছে আপনার ময়লা, আর 70 ভাগ হচ্ছে পানি। বন্ধুরা, কোথায় সেই জেরুজালেম থেকে শুরু করে দেহের তত্ত্ব চলে আসলাম আর কি। যাও, তো আমি যা মন চায় বলি আর কি, মাইন্ড করবেন না। এটা আর কি সব মিলে
সবচেয়ে বড় কথা হচ্ছে যে কাজ। হ্যাঁ, আপনি যদি ভালো কাজ করেন তার ফল ভালো পাবেন, আর খারাপ কাজ করলে তার ফল খারাপই হবে, সে ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ নাই। হ্যাঁ, এই হলো বিষয়। এখন আপনি কি করবেন না করবেন সেটা আপনার একান্ত অভিপ্রায়। হ্যাঁ, আমাদের মৃত্যু হবে না, আমরা কখনোই মরব না আমরা। হ্যাঁ, মানে মৃত্যু বলে কিছু নাই, ক্ষয় লয় বিনাশ বলে কিছু না, আছে শুধু পরিবর্তন। ঠিক আছে। হ্যাঁ, আর একটু কথা বলি, নইলে আবার অসময় থেকে যাবে। এই যে যে সূর্যের তাপ, এটা এক প্রকার শক্তি। সূর্যের তাপ দিয়ে বিদ্যুৎ করা যায়। আলো এক প্রকার শক্তি, বাতাস এক প্রকার শক্তি, পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ করা যায়। এগুলো সব শক্তির বিভিন্ন রূপ। ঠিক আছে, এটা আর কি, আর কিছু না, আর কিছু না, আর কিছু না। আসুন, আর আমি যেটা সবসময় বলে থাকি সেটা হচ্ছে যে প্লিজ প্লিজ মাই ডিয়ার ব্রাদার্স, I shall request to you, let's go from today, we shall never call for the religion. চলুন আজ থেকে আমরা ধর্ম বলি বাড়াবাড়ি করবো না। I think all men are equal in the law of creator. There is no difference between man to man. Okay? Thanks a lot for watching my video.